কোরআন যদি কাগজের মধ্যে লেখা হয় কাগজ দামি, কালি দিয়ে লেখা হইলে কালি দামি। কোরআন যদি কাপড় দিয়ে পেঁচানো হয় গিলাফ যাকে বলি তাহলে গিলাফ দামি। কোরআন যদি কাঠের টুকরার উপরে রাখা হয় তাহলে রিহাল দামি। এখন আপনারা আওয়াজ করে বলুন, কোরআন যদি কোনো মানুষের সিনায় থাকে তাহলে ওই লোকটা হবে কম দামি। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে কোরআনের ইলম দেওয়া হয়েছে অনেক উপরের মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে। ও মুসলমান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক হলে সেও কম দামি থাকে না। কোরআন যদি কারো সিনার ভিতরে প্রবেশ করে ওই লোকটা কম দামি হতে পারে না, ওই লোকটা ছোট হতে পারে না। আমার নবী বিশ্ব নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখে কোরআন শিখায়, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে ওই লোকটাই হলো সবচেয়ে দামি। তাহলে কোরআনওয়ালাকে নবী বলেছেন দামি। এখন নবী কত বড় দামি, হ্যাঁ? এখানে রাগ করবেন নি, আবার আপনারা কষ্ট পান কিনা একটু চিন্তার বিষয় আছে। আমরা অনেক সময় ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য অনেকের কাছে যাই, চারিত্রিক সনদপত্র। তো চারিত্রিক সনদপত্রে যারা স্বাক্ষর করে তাদের কয়জনের চরিত্র ভালো? মনে জি, দয়া করে একটু কথা না বললে ভালো হয়। যারা চারিত্রিক সনদপত্রে সই করে স্বাক্ষর করে তাদের কতজনের চরিত্র বেশি ভালো? কিন্তু আমার আপনার নবী বলেছেন, কোরআন যার ভিতরে আছে সে দামি। আর নবীর চরিত্র ভালো এবং দামি এই সার্টিফিকেট তো দিয়েছেন স্বয়ং আল্লাহ। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। তো আল্লাহ বলেছেন নবী মহান চরিত্রের, আর নবী বলেছেন কোরআনওয়ালা দামি। অতএব দুনিয়ার কেউ মানলেও কোরআনওয়ালা দামি, কেউ না মানলেও কোরআনওয়ালা দামি। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করব না জোড়া লাগাইব? হ্যাঁ, কোরআন থেকে দূরে থাকবো না কাছে থাকবো? কাছে থাকলে কোরআনের লাভ না আমার লাভ? আরে আমরা কেউ কোরআন না পড়লেও কোরআন কোরআনই থাকবে। আমরা যদি কেউ না মানি তাও কোরআন কোরআনই থাকবে। কিন্তু আমরা যত কাছে যাইতে পারবো আমাদের মর্যাদা তত বাড়তে থাকবে। আজকের বর্তমানে আধুনিক দুনিয়ায় আমরা সবাই টাকার পিছনে পড়ছি। মনে করি টাকা হইলেই সব হবে, মনে করি টাকা না হইলে কিছু হবে না। যার কারণে কোরআনের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে আমাদের বাস্তব জীবনের অনেক সমস্যার সমাধান আমরা করতে পারি। এটা আমাদের বিশ্বাস থেকে অনেকটা উধাও হয়ে গিয়েছে। সবাই একেবারে যদি আমার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে শুনেন তাহলে আমি আপনাদেরকে একটা কথা শোনাই। আশা করি যদি মনোযোগ সহকারে শুনেন তো ফায়দা হবে। রাসূলের এক প্রসিদ্ধ সাহাবী, বড় আলেম সাহাবী, বড় ফকিহ সাহাবী, নবীর অত্যন্ত প্রিয় একজন সাহাবী, নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাংলা পাতলা ছিলেন, পাগুলো চিকন চিকন ছিল। রাসূল একদিন তাকে দেখায়া বলছেন, ও সাহাবীরা দেখো আমার সাহাবীর পাগুলো চিকন চিকন, কিন্তু হাসরের দিন যদি আমার এই সাহাবীর পা এক পাল্লায় দেওয়া হয় আর ওহদ পাহাড়টা আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে ওহদ পাহাড়ের চাইতে আমার সাহাবীর পায়ের পাল্লার ওজন বেশি হবে। এই সাহাবী যখন জীবনের একেবারেই শেষ প্রান্তে, তখন ইসলাম জগতের তৃতীয় খলিফা হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল। হযরত উসমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য গেছেন। খুব বেশি খেয়াল করে শুনলেন, যত বেশি খেয়াল করবেন তত বেশি উপকৃত হওয়া যাবে।
হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে বসে, রোগী দেখতে গেলে সাধারণত আমরা যেভাবে বসি বা তার সাথে কথা বলি, হযরত ওসমান আমিরুল মুমিনিন তিনি অত্যন্ত সুন্দর কণ্ঠে জিজ্ঞেস করলেন, ভাই আব্দুল্লাহ, মা তাশতাকি, আপনার কি অসুবিধা, কি সমস্যা? সাধারণত রোগী দেখতে গেলে তো আমরা এই কথাই বলি, ভাই আপনার কি সমস্যা, কি অসুবিধা। তো আমাদেরকে জিজ্ঞেস করলে মাথা থেকে পা পর্যন্ত যা রোগ আছে সবগুলোর বিবরণ দিয়ে দিই। যদি থাকে সামান্য তার একটু বড় করে বলতে চাই বিভিন্ন কারণে। যখন জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আব্দুল্লাহ মা তাশতাকি, আপনার কি অসুবিধা, দেখেন কি উনি উত্তর দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ অত্যন্ত নম্র কণ্ঠে জবাব দিয়ে বলেন, জুনুবি, আমার গুনাই হলো আমার বড় সমস্যা। এই কথার মর্ম বুঝতে হবে, এটা আমি উচ্চারণের দ্বারা বুঝাইতে পারবো না, নিজেকে বুঝে নিতে হবে যেটার ওজন কত। তিনি বললেন, জুনুবি, আমার গুনাহ, এটাই আমার বড় অসুবিধা। দেখেন, আর আমরা শত শত গুনাহ করি, এরপরেও বুক ফুলাইয়া চলি আর মনে মনে ভাবি যা করছি এটাই ঠিক করছি। দুনিয়াতে হয়তো একটু জোর খাটাইয়া চলা যায়, কিন্তু আল্লাহর আদালতে তো কারো প্রভাব চলবে না। ওই দিন ঠিকই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভাইরা, সাহাবায়ে কেরামের সামান্য ত্রুটি বিচ্যুতি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিয়েছেন এবং জান্নাতের ওয়াদা আল্লাহ তাদের সাথে করেছেন। আল্লাহু আকবার। কিন্তু এরপরও সাহাবী কি বলেন, কি অসুবিধা? উত্তর কি? আমার গুনাহ। এখন দেখেন কি বলে। হযরত ওসমান বলেন, ভাই আব্দুল্লাহ মা তাশতাহি, আপনার মনে কি চায়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিয়ে বলেন, রাহমাতু রাব্বি, আমার আল্লাহর দয়া পেতে মনে চায়। কি প্রশ্ন, কি উত্তর, কি মনে চায়? রাহমাতু রাব্বি, আমার রবের দয়া আমার মনে চায়। হযরত ওসমান বলেন, ভাই আব্দুল্লাহ, একজন ডাক্তার নিয়ে আসি, আপনার জন্য চিকিৎসা করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাবিবু আমরাদানি, ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি আবার কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন? আত-তাবিবু আমরাদানি, ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, সেই ডাক্তারকে? ও মুসলমান, যত ডাক্তারি চিকিৎসা করুক না কেন, আল্লাহর যদি দয়া না হয় কোন মেডিসিন কাউকে বাঁচাইতে পারে? যদি পারত ডাক্তার নিজে কোনোদিন মরত না। হ্যাঁ আমার বন্ধুরা, তাহলে খেয়াল করেন, তিনি উত্তর দেন, আত-তাবিবু আমরাদানি, ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি কোন ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাবেন? এখন তিনি বলেন, আব্দুল্লাহ ভাই শুনেন, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা আপনার জন্য পাঠিয়ে দেই। একটু খেয়াল করেন, ঢাকা শহরের মানুষ যদি আমাকে কোনো এমপি মন্ত্রী বলেন আপনার চিকিৎসার জন্য কিছু টাকা পাঠিয়ে দেই, আমি আস্তে করে হয়তো বলতাম একটু বাড়াইয়া দিয়েন, সিঙ্গাপুরতে যেন চিকিৎসা করাইতে পারি, বাহির থেকে যেন চিকিৎসা করাইতে পারি। রাসূলের সাহাবী জবাব দিয়ে বলেন, লা হাজাত লি, আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার কোন? রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হযরত ওসমান, একে তো তিনি রাষ্ট্রপ্রধান, দ্বিতীয়ত বড় ধনী মানুষ, তৃতীয়ত তিনি বড় দানবীর, চাইলেই পারেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন আমি কিছু টাকা পাঠিয়ে দেই, তিনি বললেন আমার কোনো প্রয়োজন নাই। এই কথা বলার মতো সাহস কি আমাদের আছে? কেউ টাকা দিবে আর আমি বলবো যে না আমার কোনো প্রয়োজন নাই, এরকম বলার মতো ইমানি শক্তি আমাদের কয়জনের আছে? আমার ভাইয়েরা, বরঞ্চ খুশ করি, রাগ যদি না করেন তাহলে বেতন যা পাই বেতনের বাইরে আরো কত কামাই করা যায় সেই চিন্তাও তো করি।
আল্লাহ বুঝাইতে পারছি না মনে হয়। ঘুষ তো এখন চলে না, ঘুষ এখন চলে না। এটার নাম বকশিস, এটার নাম উর্ফি, তারপরে এটার নাম এখন আরো আধুনিক নাম আছে, এটার নাম হলো স্পিড মানি। এটা ঘুষ না, এটা নাকি দিলে কাজের গতি বাড়ে। যেই নামেই বলেন না কেন, হারাম কোনোদিন হালাল হবে না, হারাম হারামই থাকবে। আল্লাহ মাফ করুন। গ্রামগঞ্জের সাথে আপনাদের কিছু সম্পর্ক আসেনি এখনো? আছে? চাপ দিয়া যে পানি ওটা কি কর, টিউবওয়েল না? মাশাআল্লাহ, গ্রামে গেলে অনেক চাপে টেপে পানি টানি ওঠাই, আমরা গোসল টোসল করি, কি বলেন ঠিক না? হ্যাঁ, এখন গ্রামেও অনেকটা সিস্টেম হয়ে গেছে, তারপরেও এখন ওইটা আছে। তো এক লোক ফজরের নামাজের সময় টিউবওয়েলে গিয়ে চাপ দিছে, পানি নেই। অনেক সময় লেদার পানি ছেড়া দেয়, একটু শুকায় দেরি হইলে। তো এখন পানি নাই, ঘর থেকে আধা জগ পানি আনছে, ভিতরে দিছে, মুখটায় ধরছে, আবার আস্তে আস্তে চাপ দিতে দিতে যখন লেদারটা ভিজে টাইট হয়েছে, এখন পানি ওঠে। তো এক জগ পানি নিয়ে অজু করতে বসে আর বড় করে একটা হাঁ করছে, আহ আল্লাহ তুমি কোন জমানায় দুনিয়ায় পাঠাইলা। তো আরেক যুবক ছেলে দিক দিয়ে যায়, কষা কি হয়েছে এই সকালবেলা ফজর তুমি এত বড় হাই হতা শুরু করলো? বাবারে এটি বুঝবি না। কারে বাবা বুঝায় বললি কেন বুঝবো না, একটু বলেন না কি হয়েছে অসুবিধা? আরে বাবা আগে তো জানতাম আমাদের অফিসাররা অফিসে বসে কাগজ কলম খুঁচাইয়া ঘুষ টুস খায়, কিন্তু এখন দেখি আমার বাড়ি টিউবওয়েলেও ঘুষ খাওয়া শিখছে। আধা জগ ফানি না দিলে সেও ফানি দেয় না। অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে একটু চিন্তা করে। আমি একটি কথা বলি, কে খান না, কে এই চিন্তা করেন না সেটা ভিন্ন, তবে আমি একটি কথা গুরুত্ব সহকারে শুনবার জন্য অনুরোধ করছি। যেই সমাজে, যেই দেশে, যেই এলাকায়, যেই জায়গায় ঘুষ চলবে, সেই জায়গায় ইনসাফ বলে কিছু থাকবে না। ইনসাফ থাকবে না, কারণ ঘুষের বিনিময়ে ইনসাফ বিক্রি হয়ে যাবে। যেমন এখন হচ্ছে অনেক সময় অনেক জায়গাতে, সব একেবারে বলছি না, না হয় অধিকাংশ জায়গায় আজ ইনসাফ বিদায় হয়ে গেছে। আর ইনসাফ যদি বিদায় হয়ে যায়, শুধু ঘুষ করেই বিপদে পড়বে এমন না, ঘুষ দাতাই বিপদে পড়বে এমন না, আমি আপনিও পড়ব, যারা একটু দূরে আছি তারাও কোনোদিন এই বেইনসাফির শিকার হইব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরত উসমানে যুন্নুরাইন বলেন, কিছু টাকা পাঠিয়ে দে, লা হাজাত লি, আমার কোনো প্রয়োজন নাই। ও ভাই আব্দুল্লাহ, আপনার কোনো প্রয়োজন না থাকলেও আপনার অনেক মেয়ে আছে, মেয়েদের উপকার হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করেন? আমি তো কোনো মেয়েদেরকে নিয়ে চিন্তা করি না। তার কারণ হলো আমি আমার মেয়েদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছি। আমরা তো চিন্তা করি ছেলে মেয়েদেরকে একটা বাড়ি এনে দেওয়া যাওয়া যায়, হ্যাঁ, এই জন্য ছেলে মেয়ে আছে তাদের একটা ঠিকানার দরকার, তাদের এই জন্যে ডাইনে দিয়েও নেয়, বামে দিয়েও নেয়, সামনে দিয়েও নেয়, পিছন দিক দিয়েও নেয়। আমি আপনাদেরকে বলি, আপনি ডাইন বাম সামনে পিছনে নিচে যত দিক দিয়ে নিলেন, আপনি যখন জমাইলেন, বাড়ি করলেন, গাড়ি কিনলেন, আরো অনেক কিছু ছেলে মেয়েদেরকে দেখে তাকিয়ে করলেন, ও মুসলমান, আপনার শ্বাসটা যখন বের হয়ে যাবে, টাকা পয়সাগুলো অটোমেটিক ছেলে মেয়ে মালিক হয়ে যাবে, কিন্তু কবরে গিয়ে মার যা আছে সব আপনাকে একলা খাইতে হবে। এখানে যত যা আছে মার সব আপনার একা খাওয়া লাগবে, কিন্তু আপনার উপার্জিত টাকা কিন্তু 3-4 জনে 5 জনে মিলে খাইতে আছে, দেখো না? কারণ আপনি চলে গেলেন, আপনার 2 ছেলে 1 মেয়ে, তাহলে তারা মালিক, আপনার স্ত্রী এখানে অংশীদার, তাহলে আপনি যা কামাই করলেন ভাগ বাটোয়ারা হয়ে অন্যরা খাবে, কিন্তু কবরে আযাব যা হবে সব আপনার একলা হবে। তো এমন বোকাও কি মানুষ হয়? আরে মানুষই তো এমন বোকা হয় না যে আমি একলা করব, সবাই খাবে, আর মার খাওয়ার সময় আমি একলা খাবো। এই বোকামি তো কোনো মানুষ করে না, আর মুসলমান তো করতেই পারে না।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি আমার মেয়েদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছি। এই কোরআনের ভিতরে সূরা ওয়াকিয়া আমি তাদেরকে শিক্ষা দিয়েছি। আর সূরা ওয়াকিয়ার ব্যাপারে আমার নবী বলেছেন, আর আমি আমার দুই কান দিয়ে শুনেছি, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবু ফাকাতুন আবাদা। যেই ব্যক্তি প্রত্যেক রাত্রিতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, রহমতের নবী বলেন কোন দিন সে না খেয়ে থাকবে না। আজকে তো খাওয়ার জন্যই তো এত কিছু, হ্যাঁ, খাওয়ার জন্যই তো এত কিছু। আল্লাহ রসুল বলেন সূরা ওয়াকিয়ার আমল প্রত্যেক রাত্রিতে করো, আমি রসুল বললাম কোনোদিন না খেয়ে থাকবে না। এই জন্যে আল্লাহ, আমার তো একটু চিন্তা লাগে কথা বলতে, এই জন্যে লক্ষ্য করে দেখেন উলামায়ে কেরামের কাছে এত বেশি টাকা পয়সা নাই, কিন্তু খাওয়ান আছে। এত বেশি টাকা পয়সা নাই, কিন্তু ট্যাঙ্কি সবসময় লোড, আলহামদুলিল্লাহ। কারণ এই সূরা ওয়াকিয়ার আমল এই মৌলবীদের আছে আল্লাহর রহমতে। মাগরিবের নামাজের পরে প্রতিদিনের আমল এটা সূরা ওয়াকিয়ার তিলাওয়াত। আল্লাহর ফজল করমে দেখেন না, খেয়াল করেন, খেয়াল করলে আপনারাও পাবেন, বুঝবেন। এটা আমার বলে জোর করে বলার কোনো বিষয় না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমার মতোই ছোটোখাটো যাকে আমি নিজে আলেম বলবার সাহস করি না, মানুষ বলে, কিন্তু আল্লাহর ফজল করমে এখন তো খানার পিছনে দৌড়াইতে হয় না, খানায় তো আল্লাহর রহমতে পিছনে পিছনে দৌড়ে। শুধু জানুয়ারি মাসে মাহফিল ছিল 85টা, ফেব্রুয়ারি মাসে ছিল মাত্র 78টা, 78। দুইটা মিলে দেখেন 2 মাসে কয়টা। যদি সব মাহফিলে একবার করেও খাই, তাহলে আমার এই 2 মাসের ভিতরে খাওয়া লাগে অন্তত 170 বার। আর মাহফিলে গেলে খাওয়াইতে গেলে কেউ শাক সবজি দেয় না, কয়াও খাওয়া যায় না। খালি মুরগার রান দিতে চায়, গরুর গোশত দিতে চায়, খাসি দিতে চায়, বড় বড় মাছ দিতে চায়, ফিরাইয়াও রাখা যায় না। কথা বুঝেন নাই? তাহলে এক মাসে যদি 85টা মাহফিল, তাহলে মোটামুটি বলা যায় মুরগার রান তো 85টা। অসুবিধা কোথায়? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা আমি আমার কোনো কৃতিত্ব বড়ত্বের কথা বলছি না। আল্লাহর ফজল করমে যারা আলেম, যারা হাফেজ, যারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, বেতন আপনাদের সবার চাইতে কম। অনেকে তো মাঝে মাঝে খোঁচাও মারে, মৌলবীরা কয় টাকা পায়, এরা আমরা খালি পিছনের দিকে নিয়ে যাইতে চায়, কারণ বেতন যে কম। হালাল পথে গেলে, হালাল পথে গেলে অবশ্যই টাকার পরিমাণ কম হবে, নির্ঘাত। কারণ হালাল পথে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা তো এখন রাতারাতি কলা গাছ হয়ে যেতে চাই। মুহতারাম হাজিরিন, এই জন্য একটা কথা আছে প্রচলিত, এটা কোরআন হাদিসের কথা না, আমি বলছি প্রচলিত একটা কথা, পরের ধন অথবা চরের ধন ছাড়া বেশি বড় লোক হওয়া যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন যদি আপনার মনে চায় যে আমি হারাম কামাই করে সবাইরে স্বাবলম্বী বানাবো আর কবরে গিয়ে আমি একলা আযাব সহ্য করব, করেন, অসুবিধা কোথায়? আপনার কবরে তো আর কেউ যাবে না, আপনার কবরে আপনিই যাবেন, মার যা খাইবার আপনিই খাবেন, আপনার পাপের জন্য অন্য কাউকে আযাব দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, দয়া করে ছেলে মেয়েদেরকে কোরআন শেখান। অন্য শিক্ষা আমি না করছি না, আমি বিরোধিতাও না, ভুলকেও দয়া করে বুঝবেন না। অন্তত প্রাথমিক শিক্ষাটা কোরআন শরীফ সহিহ শুদ্ধ তেলাওয়াত, নামাজ, রোজা, ওযু, ইস্তেনজার মাসলা মাসাইল, পাক পবিত্রতা, অন্তত এতটুকু শিখান। আজকে তো যদি আমরা মনে অনেকে কষ্ট পাবেন, আমরা মুসলমান অনেকে সপ্তাহ মাসের মাস যায় যে শরীর পাকই হয় না, না পাকের উপরেই থাকে। আমি এখানে সব বলতে পারবো না, কারণ এখানে শ্রোতা সব এক বয়সের না, বিধায় আমি সব বলতে পারছি না। দূরত্ব বজায় রেখে শালীনতার ভিতরে আমি বলছি, গোসলের 3টা ফরজ আছে। মাঝে মাঝে আমাদের শরীর নাপাক হয়। আমার ভাইয়ের একটা হলো শুধু ঠান্ডার জন্য গোসল করা, শরীর ভালো আছে কিন্তু এরপরে গোসল করলাম, একটু ফ্রেশ হইলাম, ফ্রেশ হওয়ার জন্যে। আর একটা হলো শরীর নাপাক, পাক হওয়ার জন্য গোসল করা। যদি আপনি পাক হওয়ার জন্য গোসল করতে চান, আপনাকে অবশ্যই 3টা ফরজ অনুসরণ করতে হবে। একটাও যদি বাদ পড়ে, আপনি নাপাক, 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 নাপাক। আমি জিজ্ঞাসা করব না
কেউ টেনশন করবেন না। কিন্তু এই মুহূর্তে যদি মসজিদে জিজ্ঞেস করি গোসলের ফরজ কয়টা, কয়জন পাশ করবেন জানি না। আমি বলবো না, কিন্তু যদি জিজ্ঞেস করি যে গোসলের ফরজ কয়টা, তাহলে কয়জন পাশ করবেন এটা বলা বড় মুশকিল। আমার এক মৌলানা সাহেব একদিন বলতে আছে, ভাই কয়েকবারে জিজ্ঞেসি গোসলের ফরজ কয়টা, তিনটা। কি কি? সাবান, শ্যাম্পু, তয়লা। হাসলেন না? হাসারই তো আসলে কথা ছিল কি না বেদনার কথা ছিল, দুঃখের কথা ছিল। আল্লাহ আমাদের সবাইকে পবিত্রতার জীবন দান করুন। কষ্ট হচ্ছে না? আর বেশি লম্বা করা যাবে না, বিরক্ত হবেন। হ্যাঁ, আরো 10 মিনিট চলবে ইনশাআল্লাহ? চলবে? মাশাআল্লাহ, আপনার সারা রাত চলবে, এটা ঠিক আছে, কিন্তু আমার চলবে না। আমি এই জন্য সরি যে আমি আপনার মতো এতটুকু পারবো না। কারণ ইতিমধ্যে অক্টোবর মাস থেকে নিয়ে মাহফিল করতে করতে আজকে পর্যন্ত মনে হয় 300 উপরে, 300 অতিক্রম করছি। 300 অতিক্রম করে ফেলেছি। এখনো তারাবির নামাজ যদি এই শাবানের 29 যায়, তাহলে তারাবি মনে হয় শুরু হবে 22 তারিখে। জি, যদি 29 হয়, আমার 21 তারিখ পর্যন্ত প্রোগ্রাম নেওয়া আছে। কাজে আমি আপনার মতো এত বড় ঝুঁকি নিতে পারবো না যে সারা রাত। আপনি হয়তো পারবেন, তবে আল্লাহ আমাদেরকে এই বসা কবুল করে আল্লাহ যেন উত্তম বিনিময় দান করেন। তাহলে কোন সূরার আমল? সূরা ওয়াকিয়া, নামটা অন্তত মনে রাখেন, সূরা ওয়াকিয়া। এই সূরা যদি কোনো মানুষ প্রত্যেক রাত্রি তেলাওয়াত করেন, নবী বলছেন, আমি বলি না, বাইতুল মুকাররমের খতিব সাহেব বলেন নাই, কাবা শরীফের ইমাম সাহেব বলেন নাই, বিশ্ব নবী বলেছেন, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কখনোই তাকে দুর্ভিক্ষ দেখা দিবে না, সে অভুক্ত থাকবে না, সে কোনোদিন না খেয়ে থাকবে না। নবী পথ দেখাই দিয়েছেন কি, আর আমরা হাঁটি কোন পথে? আমরা চাই কি আর করি কি? আমাদের চাওয়ার সাথে আমাদের করার কোনো মিল নেই। আমরা চাই কি আর আমরা বলি কি, আমাদের চাওয়ার সাথে আমাদের বলার মিল নাই। একটি কথার উত্তর কি আপনারা ইমানি আওয়াজে দিবেন? এই পৃথিবীতে যা কিছু দেখি সব কিছুর মালিক কে? না কিছু সন্দেহ আছে মনে হয়? আপনাদের রাজধানী শহরে এই মাদারটেক এলাকা 1 কাঠা জায়গার দাম কত? 1 কোটি টাকা। মাশাআল্লাহ, যাক ধরে নিলাম এটাই, কিছু কম বেশ হতে পারে। এটা উনি যেটা জানেন ওইটা বলছেন, এটার আশেপাশে একটু কম হইতে পারে, বেশিও হইতে পারে। ধরে নেন 1 কোটি টাকা নাও হতে পারে, যতই হোক মোটামুটি 1 কাঠা জায়গার দাম তো অনেক অনেক টাকা। এই যে জায়গা, এটা কি মাটি, তাই না? তাহলে এই মাটিটা কে বানায় দিছে? আজকে 1 কাঠা জায়গা তো গ্রামের মানুষ গরু রাখবার লাগে আর একটু বেশি জায়গা লাগে। গরু যে বলে এই গরু ঘরের মানে গৃহস্থ যে সবসময় গরু রাখে 2-4টা, এর জন্য গরুর ঘরটা যে বানায়, এরপর গরুর বাইরে আনার জন্য কত জায়গা লাগে, সব মিলে 2 কাঠার উপরে লাগে। কিন্তু আপনার 2 কাঠা জায়গার দাম ওনার কথা অনুযায়ী 2 কোটি টাকা, না হয় 1.5 কোটি টাকা, কোনো জায়গায় আরো বেশিও হতে পারে। জোর এখন ঠিক কিনা? তাহলে বলেন না, এই যে জায়গাটা আপনার, এই জায়গাটার মূল মালিক কে? সন্দেহ আছে নাকি? ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। আল্লাহ কো জমিনকে আমি বিছানা বানায় দেই নাই, জমিন। আল্লাহু আকবার। আজকে আমাদের সবার গর্ব, সায়েন্স টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে, এত অ্যাডভান্স যার কারণে ওই যে আমরা খোঁচা মারে মৌলবীরা কি জানে, কথা বুঝেন নাই, বিজ্ঞান জানে না, এরা অমুকটা জানে না, তমুকটা জানে না।
এই বলে অনেকে খোসা মারার লোক এই দেশে অভাব নাই। মুহতারাম হাজিরিন, এরা আমাদেরকে পিছনে নিয়ে যাইতে চায়, এরাও কম কামাই করে আমাদেরকেও ওই দিকেই রাখতে চায়। দুনিয়া এখন অনেক আগাইছে, অনেক অ্যাডভান্স, এরকম অনেক কথা বলতে চায়। আমি দুইটা কথাই শুধু বলবো। কত টাকা বেতন পান আলেম ওলামা সেটা বড় কথা নয়, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, সারা বাংলাদেশে তো বৃদ্ধাশ্রম আছে, এখানে খোঁজ করে একজন আলেম, একজন ইমাম বা একজন মুয়াজ্জিনের মা বাবাকে বের করে দেন। যত বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম, ওইখানে কি একজন আলেম হাফেজ, একজন ইমাম মুয়াজ্জিন, একজন মাদ্রাসার শিক্ষক মুহতামিমের মা বাবাকে খুঁজে বের করে দেন যে উনি অমুক মাদ্রাসার মুহতামিম সাহেবের বা প্রিন্সিপাল সাহেবের বা ইমাম সাহেবের, খতিব সাহেবের, মুয়াজ্জিন সাহেবের মা অথবা বাবা। আর না হয় আপনারা যদি খুঁজেন তাহলে এই দেশে এমন মা বাবা পাওয়া যাবে যেই মা বাবার ছেলে অনেক বড় শিক্ষিত, ঢাকা শহরে একাধিক বাড়ি, তার ছাদের নিচে কুকুরের জায়গা হয়, কিন্তু 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 কোলাঙ্গারের ছাদের নিচে তার মা বাবার জায়গা হয় না। কত দেখাইতে হবে আপনাদেরকে, এমন কত দেখাইতে হবে? আপনার টাকা কোটি টাকা হতে পারে, এই কোটি টাকার কি মূল্য আছে যে কোটি টাকার পাওয়ার পরেও, যে কোটি টাকার বাড়ি হওয়ার পরেও আপনার ছাদের নিচে আপনার মা বাবার জায়গা হয় না? হায় এই টাকা নিয়ে আবার বাহাদুরি। মুহতারাম হাজিরিন, টাকার পরিমাণ যত বেশি অশান্তির পরিমাণ তত বেশি। টাকার পরিমাণ যত বেশি অশান্তির পরিমাণ তত বেশি, ইবাদতের পরিমাণ যত বেশি শান্তির পরিমাণ তত বেশি। আপনারা একটু বলেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায় কোন জায়গায়? মাশাআল্লাহ, এই মসজিদের তো মনে উপরে টিন নাকি উপরে টিন, একেবারে অনেকটাই বলা যায় বর্তমান সময়ের জন্য খুব একটা উন্নত বলার তো সুযোগই নেই। এরপরেও এখানে শান্তি বেশি, আর আপনার কত সুন্দর টাইলস, কত কিছু এই সেই অমুক তমুক, এরপরেও এখানের চেয়ে এখানে শান্তি বেশি কেন? শান্তি বেশি কেন? অনেক অনেক আল্লাহর ঘর, এটা কথা ঠিক আছে, অনেক জায়গা থেকে দেখবেন লেখা ধূমপান নিষেধ, কিন্তু এরপরেও কি নিষেধ মানে যে এখানে লেখা এখানেই টানে। আমি সৌদি আরব দেখছি, হজের সফরে গাড়িতে উঠছি, মদিনা শরীফ যাব, ড্রাইভিং সিটের উপরে সুন্দর করে লেখা আরবিতে আর দোকান মামনু, নিচে লেখা আছে নো স্মোকিং। এটা তো বুঝে, আগেরটা না বুঝলে এটা তো বোঝার কথাই। নো স্মোকিং মানে ধূমপান ছায়া দিহি 20 মিনিট অন্তর অন্তর ড্রাইভার সাহেব নিজে ওই আমি তার দৃষ্টি আকর্ষণ করলাম, মঞ্জুর মানে দিকে তাকাও, এখানে কি লেখা আছে? সে আমার দিকে তাকায়া যেটা বুঝাইতে চাইছে, লেখা ঠিক আছে, কিন্তু আমি যদি এখন এটা না টানি গাড়ি চালাইতে পারবো না। সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা বাদ দিয়ে এখন আরো আপডেট স্লোগান লেখা আছে, ধূমপান মৃত্যু ঘটায়, আরো আরো বিভৎস ছবিও দেওয়া আছে। হ্যাঁ, তারপরেও হ্যাঁ মসজিদের কোনো ওয়ালে লেখা আছে ধূমপান নিষেধ, তারপরে কেউ কি এনে খায়? হ্যাঁ, তাহলে একটু চিন্তা করেন, লিখেও ফিরানো যায় না, এখানে কোথাও এই কথা কেউ লিখে না, কিন্তু তারপরেও কেউ এখানে ধূমপান করে না। তাহলে বোঝা গেল শান্তির জায়গা মসজিদ, কারণ এটা ইবাদতের জায়গা, এটা ইবাদতের জায়গা। যেখানে ইবাদত হবে বেশি, আল্লাহর রহমত শান্তি সেখানে আসবে বেশি, আর যেখানে ইবাদত থাকবে না শুধু টাকা, সেখানে অশান্তির পরিমাণ বেশি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আসলে আমরা এই জাতীয় কোনো চিন্তা আমাদের মাথায় আসে না। আমি না প্রথমেই বলেছিলাম যে আমাদের ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে আমাদের দৈনন্দিন সমস্যার সমাধান আমরা করতে পারি, এই কথা আমাদের বিশ্বাস থেকে উঠে গেছে। আমরা শুধু টাকার পিছনেই দৌড়াইতে আসি। তাই আসুন আজকে থেকে নিয়ত করি, আমি বলছি ছেলে মেয়েদেরকে একটু কোরআন পড়ান,
নামাজ শিখান, রোজা শিখান, তসবিহ তাহলিল শিখান, পাক পবিত্রতা শিখান। যদি শিখাইতে পারেন তাহলে বর্তমান সময়ের মহামারী মাদক থেকে অনেকটা আশা করতে পারেন যে এই ছেলের হাতে মদের বোতল উঠবে না। জোরে 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 আমার ভাইয়েরা, আমরা কেমন এক ভয়াবহ অবস্থার ভিতরে আজকে। আগের দিনে বিয়ে শাদী দেওয়া নেওয়ার কথা উঠলে মেয়ে পক্ষের তারা জিগেই তো ছেলে লেখাপড়া কতটুকু করেছে, কোনো চাকরি টাকরি করে কিনা, যারা এই দাসে এই লাইনে। আর এখন মোটামুটি যারা কিছু খোঁজ খবর ধর্মের সাথে আছে, এখন শুনি বিয়ে শাদী দেওয়ার ক্ষেত্রে যার মাধ্যমে খোঁজ খবর নিতে চায়, ভাই 1 নাম্বার একটু জিগেন তো মানে খোঁজ খবর নিয়েন তো ছেলে নেশা করে কিনা। আমরা অনেক আগাইছি তাই না? হুজুরদেরকে একটু খোঁচা মারতে মজা লাগে আর কি। আমরা দুনিয়া এখন অনেক অ্যাডভান্স হয়েছে, তো অ্যাডভান্স হয়ে থাকলে কোন দিকে হয়েছে? মদের দিকে হয়েছে, মাদকের দিকে হয়েছে, চুরির দিকে হয়েছে, ঘুষের দিকে হয়েছে, সুদের দিকে হয়েছে, দুর্নীতির দিকে হয়েছে। অ্যাডভান্স হয়ে থাকলে সেই দিকে হয়েছি আমরা, শান্তির দিকে হতে পারি নাই। শান্তি কোথায় তালাশ করি? কোথায় আমার ভাইয়েরা? শান্তি ইবাদতে, শান্তি টাকার ভিতরে না। আরো জোরে, টাকার ভিতরে শান্তি না, না, না। আমার ভাইয়েরা, আল্লাহর ফজল ও করমে বেশি টাকার মালিক যারা, তারা তো রাত্রে ঘুম হয় না। রাত্রে অনেকেরই ঘুম হয় না, কারণ এত টাকার চাপ কেমনি ঘুম হইতো? স্বপ্নে তো টাকাই গণে। কোন দিকে গেলে ব্যবসা বেশি হবে, কোন দিকে গেলে আমার লাভ বেশি হবে, এই চিন্তা করতে করতে তো ঘুম হারাম। আপনি ঘুমাইবেন কোত্থেকে? আর খাইতে গেলে তো উপায়ই নেই। কথা বুঝেন নাই? খাইতে গেলে তো উপায়ই নেই। আশেপাশে অন্যরা গরুর গোশত 3 চামচ খাইয়া লইতে আছে, আর উনি 1 টুকরা নিয়ে কারণ নাড়াইতে আছে। এর বাইরে কিছু করার তো নাই, কারণ বারডেম শরীফ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, স্যাংশন। 2 টুকরার বেশি খাইতে পারবেন না, তাও রানেরটা। হ্যাঁ, তাহলে যেই দুনিয়া জমাইলাম খাইতে পারলাম না, যেই দুনিয়া জমাইলাম উন্নত মানের খাট, দামি খাট, অনেক দামি খাট, ঘুম আসলো না, খাটের কি মূল্য হইল? আজ থেকে মোটামুটি 20 বছর আগে, তখন আমি প্রথম মাত্র ঢাকা এসেছি, মুগদা কেন্দ্রীয় মসজিদে ছিলাম। এক বাড়িতে দাওয়াত খেতে গেছি, গিয়ে দেখি অনেক সুন্দর খাট। জিগাইলাম, ভাইজান খাটটা তো অনেক সুন্দর, কত দিয়ে বানিয়েছে? 45,000 টাকা। 20 বছর আগের কথা বলছি, 45,000। মাশাআল্লাহ। আমার হুজুর আপনি একটা বানান, আপনি একটা বানান। আমাকে কেন ভাই? কেন একটু আরামে ঘুমাইবেন? ভাই 5,500 টাকা দিয়ে একটা বানাইছি। 5,500 টাকা দিয়ে একটা বানাইছি, এটার মধ্যে একটা তোষক বিছাইছি। এটা কিছুদিন ঘুমাইতে ঘুমাইতে যখন সেটটা হয়ে আসারছে, এটার উপরে আরেকটা পাতলা তোষক দিছি। ওদূরে আমার সম্বল। এটাতে ঘুমাইতে গেলে আমার মোবাইলে অ্যালার্ম দেই, এরপরে ঘড়ি একটা রাখছি একটু দূরে, অ্যালার্ম বাজে। এই 2 অ্যালার্ম থাকার পরেও ফজরের নামাজ গিয়া পড়াইতে আমার অনেক কষ্ট হয়। আর আপনার এই খাটে ঘুমাইলে আমার যে ঘুম হইব, আমার তো মনে হয় জোর ও কাজা হওয়ার আশঙ্কা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘুমের কোনো প্রতিযোগিতা যদি হয় তাহলে আমি মোটামুটি অগ্রিম বলে দিতে পারি আমি 1 নাম্বার। ঘুমের কোনো প্রতিযোগিতা যদি হয় তাহলে আল্লাহর রহমতে আমি 1 নাম্বার হব। দিন রাত 24 ঘন্টার ভিতরে যে কোনো টাইম বলবেন এখন ঘুমাইতে হবে, 10 মিনিট সময় দেবেন ইনশাআল্লাহ, তারপরে গিয়ে দেখবেন আমি নাই। আর যদি কোন বলে লম্বা টাইম, তো এটাও আমার সাথে সবাই মনে হয় কুলাইতেবেন না, পারা যাবে না। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোই তো রাখছে, কি বলেন ঠিক না? আল্লাহর ফজল করমে আপনাদের কাছে আরো দোয়া চাই, আল্লাহ যেন সুস্থতার জীবন, আমি দোয়া করি আপনাদেরকেও দান করুন, আল্লাহ যেন সবাইকে সুস্থতার জীবন দান করেন। আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকেও সুস্থতার জীবন দান করেন, অসুস্থ বানায় যেন বিছানায় ফালাইয়া না রাখেন। কষ্ট হচ্ছে,
বলছিলাম যখন 10 মিনিট তখন থেকে হয়ে গেছে প্রায় 15 মিনিট। এখন আপনি কোন কয় মিনিট শেষ করে দেই, আমিও কথা শেষ করবো ইনশাআল্লাহ। 12টার ভিতরে শেষ করে ফেলবো না? শুকরিয়া, জাযাকাল্লাহ আহসানাল জাযা। যাক, আমি মনে করছিলাম যে আপনি নিয়ে আমার একটু কমাইয়া দেন, এবং আপনিও একটু বাড়াইয়া দিয়েছেন। আমিও দোয়া করি আল্লাহ আপনার হায়াত আরও বাড়াইয়া দেখ। মুহতারাম হাজরিন, আসুন তাহলে কোরআন ও হাদিস যারা জানে আর যারা জানে না তারা সমান হইতে পারে? বলেন না সমান হইতে পারে না। যেমন আমার আপনার বাড়ি যত উন্নতই হোক না কেন, এটা মসজিদের মতো দামি হতে পারে না। কোরআনের আলেম আর হাফেজ যত গরিবই হোক না কেন, সে আমার আপনার অন্যদের মতো এরকম না, আরো অনেক দামি। আমার বাড়ির চাইতে মসজিদ যেমন দামি, সাধারণ মানুষের চাইতে আলেম হাফেজ অবশ্যই বেশি দামি। আমার ভাইয়েরা, আসুন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে প্রায় 1.5 লাখ ছাত্রকে একটি মাত্র কিতাব পড়িয়েছিলেন, নাম তার কোরআন। কয় কিতাব? এক কিতাব কোরআন। আপনারা বলবেন হাদিস পড়ান নাই, হ্যাঁ হাদিসও পড়াইছেন, তবে হাদিস হলো কোরআনের এই ব্যাখ্যা। আমার বন্ধুরা, আমার নবী 23 বছরে এক কিতাব পড়াইছেন, নাম তার কোরআন। এক কিতাব পড়াইয়া বর্বর মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিয়েছেন। আর আজকে আমরা এই কোরআনকে বাদ দিয়ে আমাদের মতো করে যখন পড়ানো শুরু করেছি, পড়া পরে যত বড় শিক্ষিত হয়, আমাদের অশান্তিও যেন তত বড় হয়। ও মুসলমান, গ্রামের অশিক্ষিত মানুষেরা চুরি করলে কি করে? গরু চুরি করে। গরু যদি কেউ চুরি করে তাহলে বুঝতে হবে এটা গ্রামের বড় চুরি। আর না হইলে কি চুরি করে? লাউ চুরি করে, ডাব চুরি করে, নারকেল চুরি করে, এই সিম চুরি করে, এই জাতীয় কিছু থাকে। আর যেটা গরু চুরি করে তো বুঝতে হবে যে এটা ফার্স্ট ক্লাস চোর। এরা মাটি মুটি কাটতে, যেটা আমাদের গ্রাম্য ভাষায় শিন কাটা। হ্যাঁ, শীত কাটা না? আচ্ছা নেন, যে এক এক সাইডে এক এক রকমের। আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের এদিকে শিন কাটা, শিন কাটছে মানে মাটি কেটে ভিতরে গিয়া দরজা খুললে তারপরে গরুটা নিয়ে চলে যায়। কালকে এক জায়গায় মাহফিলে গেছে হবিগঞ্জে, কৌজোর আমাদের গ্রাম থেকে এই পর্যন্ত 5-6 লাখ টাকার গরু চুরি হয়ে গেছে। মানে আমি ওয়াজ করে আসার সময় মোটরসাইকেল দিয়ে কত দূর জায়গায় আসা লাগে, কারণ আসতে গিয়ে দেখি খালি বড় বড় ডাক শোনা যায়, ওই তার মানে পাহারাদার দিছে আর কি। কথা বুঝেন না তো? বোঝা গেল এটা বড় চোর। আচ্ছা বলেন দেখি, সে একটা বড় চোর হইলে একটা গরু চুরি করে, এটা হলো গ্রামের বড় চোর। আর যারা বড় শিক্ষিত হয়ে যারা চুরি করে, এরা কি এমন গরু টরুর দামের পরিমাণই চুরি করে? কলমের খোসা মারলেই, যার কলমের জোর যত বেশি, তার কলমের খোসায় মানিও তত। সব বলবো না, আপনারা কষ্ট পাবেন। এই জন্যে আমি একটু মার্জিত যেগুলি সেগুলি বলার চেষ্টা করি। একবার তো শুনলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেল, ঠিক না? নাকি রিজার্ভ চুরি হয়ে গেছে, কয়শো কোটি ডলার চুরি হয়ে গেল। আচ্ছা বলেন দেখি, এই রিজার্ভ যারা চুরি করছে এরা তো গ্রামের সব অশিক্ষিত মানুষ, ছোট শিক্ষিত। তো বড় শিক্ষিত এ বড় মানুষ হয়েছে না বড় চুর হয়েছে? চুর হইলে কেমনে? শিক্ষিত হয়েছে যে চুর হইবার লেগে? জি জি, আমাকে এখানে বুঝতে হবে। তাহলে বড় শিক্ষিত হয়ে বড় চোর হয়েছে কেন? তার মূল কারণ হলো কোরআনের শিক্ষা না থাকার কারণে। আমি আপনাদেরকে যে দেখাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর এক ছাত্র এক কিতাব পড়াইছিলেন, এক কিতাব, নাম কোরআন। এক কিতাব পড়াইছে, রাষ্ট্রপ্রধান হয়েছে নবীর ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন। বাজারে যান কাপড় বেচতে, হযরত ওমর কয়, ওমর রাষ্ট্রপ্রধান যদি বাজারে চলে যান ব্যবসা বাণিজ্যের জন্য, তো রাষ্ট্রকে চালাইবে, তোরা সংসার চালাইতে হবে না। তখন সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে ওনার পরিবারকে ভাতা দেওয়া হবে, চলার জন্য যতটুকু দরকার ততটুকু ভাতা দেওয়া হবে। কিছুদিন পরে রাষ্ট্রপ্রধানের স্ত্রী, আমাদের বর্তমান আধুনিক বিশ্বে যাকে ফার্স্ট লেডি বলে, নাকি ফার্স্ট লেডি,
আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী বলছেন একটু মিষ্টি খাইতে মনে চায়। হযরত আবু বকর উত্তর দিলেন, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নেই। সুবহানাল্লাহ, মুখ দিয়ে আইল না। রাষ্ট্রপ্রধান উত্তর দিলেন, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। আর আমাদের পিয়ন সাহেবেরও বলে ঢাকা শহরে 4-5টা বাড়ি থাকে, মাঝে মাঝে পত্রিকায় পড়ি আর কি। আর তখন ভাবি এই পিয়ন পোস্টে এত বরকত, সুবহানাল্লাহ। যে আমাকে ওভারটেক করেন না, আমাকে বলতে দেন, আমি বললে সমস্যা নাই, কিন্তু আপনি বললে সমস্যা আছে, এটা বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, আমি ভাবি যে এটার মধ্যে এত বরকত কিভাবে নাজিল হইল। একবার পরে তো মাথায় হাত দিলাম যে ঢাকা শহরে 5টা বাড়ি, আরো জায়গা আছে, এমনকি সিঙ্গাপুরেও নাকি তার জায়গা আছে, চাকরি করে পিয়ন পোস্টে। জি, সূরা ওয়াকিয়ার বরকত নাজিল হইছে না, মাশাআল্লাহ। সূরা ওয়াকিয়ার বরকতে আল্লাহ রাসূল ইমারতের কথা বলেন নাই, বাড়ির কথা বলেন নাই, স্থাপনার কথা বলেন নাই, বিল্ডিং এর কথা বলেন নাই। রাসূল বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, সে না খেয়ে থাকবে না। রাসূল না খেয়ে থাকবে না বলছে। আমার ভাইয়েরা, এই হাদিসের বাস্তব নমুনা হলো এই দেশের উলামায়ে কেরাম, যাদের বেতন কম কিন্তু না খেয়ে থাকে না, আল্লাহর রহমতে। রাস্তায় বাইর হইলেও অনেকে ডেকে নিয়ে চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, পান খাওয়ায়, নাস্তা খাওয়ায়। আবার কারো কারো এটাও সহ্য হয় না, মোল্লারা শুধু পরের ঘরে খায়। কথা বুঝেন না? আসল কথা হলো ওনারে তো কেউ খাওয়ায় না, এটা তো আর বলতে পারে না বেটা তুই আমারে খাওয়াস না কেন। এখন এই যন্ত্রণা ঘুরাইয়া মৌলবীরা শুধু পরের ঘরে খায়। বেটা আমরা পরের ঘরে খাই, তবে চুরি করে খাই না, দুর্নীতি করেও খাই না, দাওয়াত করে সম্মান করে নিয়ে খাওয়ায়। মুহতারাম হাজিরিন, ফার্স্ট লেডি বললেন আমার কাছে কিছু আছে। হ্যাঁ, তোমার কাছে কিছু আছে মানে? তোমার কাছে টাকা কোথায় থেকে আসলো? আজকে কি এই কথাটাও জিজ্ঞেস করার মানে ইচ্ছা আমরা যেন হারিয়ে ফেলেছি। কোথায় থেকে আসলো? বাইতুল মাল থেকে যা দেওয়া হয়, আমাদের ভাতা খরচের ক্ষেত্রে এখান থেকে একটু একটু করে জমাইছি। আল্লাহু আকবার। আমি আর আপনি হইলে আমার স্ত্রী মানে থ্যাঙ্কস দিতে দিতে কবর দিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ। আরে তোমার মতো লক্ষ্মী বউই হয় না, হ্যাঁ? তোমার মতো এমন বউ যার আছে তার কি কোনো চিন্তা আছে? হ্যাঁ, সেই বাড়ি, বাপ রে বাপ, এই মহিলা, ভদ্র মহিলা থ্যাঙ্কস পাইতে পাইতে অবস্থা খারাপ। কিন্তু আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো কি কোথায় থেকে আসলো টাকা? যা দেওয়া হয় এখান থেকে খরচের ক্ষেত্রে একটু বাঁচাইলাম, এইভাবে করে জমছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, তাহলে বোঝা যায় আমার পরিবার চলার জন্য যতটুকু লাগে আমি তার চেয়ে একটু বেশি নিতেছি। না হলে জমলো কেমনে? কারণ এটা বাদেও তো আমার সংসার চলছে, তাহলে বোঝা যায় আমি একটু বেশি নিতেছি। যা জমানো হয়েছিল এটাও ফেরত, ওই পরিমাণ ভাতা কমানো হয়েছে। হযরত আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর তখন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হযরত ওমর। 2 বছর পরে প্রধান বিচারপতি, আপনাদের বুঝার জন্য বলছি রাষ্ট্রপতি, যদিও রাষ্ট্রপতি আর আমিরুল মুমিনিন এক জিনিসের নাম নয়, তারপরও শুধু বুঝার জন্য বলছি। রাষ্ট্রপতি বরাবর কি আবেদন, আমিরুল মুমিনিন আমি আর প্রধান বিচারপতি পদে থাকবো না। আমরা শুনলেই ভাববো যে সুযোগ সুবিধা মনে কিছু কম, বাড়াইতে হবে, বেতন টেতন কম। এই জন্যে হযরত আবু বকর জিজ্ঞেস করেন, ওমর কেন থাকবা না, কেন থাকবা না প্রধান বিচারপতি? আমিরুল মুমিনিন 2 বছর পর্যন্ত আমি এজলাসে বসে রইলাম। 2 বছরের ভিতরে আমার আদালতে একটি মামলাও কেউ নিয়ে যায় নাই। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে বললেন, না কয় বছরে একটা মামলাও নাই?
2 বছরে একটি মামলাও নাই। আমরা তো মুসলমান, কিন্তু আমরা মাঝে মাঝে শুনি আমাদের দেশে মামলার জট এত, মামলার স্তূপ এত বড়, নিষ্পত্তি করার মতো বিচারক নাই। আমার বন্ধুরা, 2 বছরের ভিতরে একটি মামলাও আমার আদালতে নিয়ে কেউ যায় নাই। অযথা বসে বসে সময় নষ্ট করে লাভ কি? এই জন্যে এই পদে আর আমি থাকতে চাই না। ও মুসলমান, কেন মামলা নিয়ে যাবে? কে মামলা নিয়ে যাবে? হযরত ওমর ফারুক বলেন, আমি দেখি ওই মাঠের কোনায় একজন বিধবা মহিলা বসবাস করে, একা একা, কেউ নাই তার। আমার মাথায় চিন্তা আসলো, এই মহিলাটা যদি রাতের বেলা তার পানির প্রয়োজন হয়, পানি কোথায় পাবে? কে দিবে পানি? এই জন্যে নিয়ত করলাম একটু খেদমত করি, আমি একটু পানির ব্যবস্থা করে দিই, তার কলসটা অথবা তার ট্যাঙ্কিটার মধ্যে পানি নিয়ে রেখে দিয়ে আসি। রাতের বেলা রওনা করলাম। যখন মানুষ ঘুমে পড়েছে, আমার ইচ্ছা হলো যেন টের না পাই, লুকিয়ে গিয়ে পানির খেদমতটা করবো, পানিটা দিয়ে আসবো। কিন্তু যখন পানি নিয়ে গেলাম, গিয়ে দেখি তার ট্যাঙ্কি ভরা। কে জানি পানি দিয়ে চলে গেছে। ভাবলাম আসতে মনে হয় লেট হয়ে গেছে, এই জন্যে পরের রাত আরো আগে গেলাম। আগে গিয়েও দেখি তার ট্যাঙ্কি পানিতে ভরা। পরের রাত আরো আগে গেলাম, গিয়ে দেখি আজকেও ভরা, আজকেও ভরা। কে ভরে দিয়ে গেল? এবার তো ওমর চিন্তা করেন, যেই দেখ না কেন, মানুষ দেখ আর জিন দেখ, আমি তাকে একটু দেখতে চাই। হযরত ওমর তো আর জিন টিনের ডরায়, উনি ভয় পান না, বরঞ্চ জিনের বাবা মিস্টার ইবলিস হযরত ওমরের নাম শুনলেই ভয় পায়। হযরত ওমর যে রাস্তা দিয়ে যাইতেন, মিস্টার ইবলিস সেই রাস্তা দিয়ে যাইত না। আল্লাহু আকবার কও। শয়তানই এই রাস্তা দিয়ে যাইত। এবার কি জায়গা মতো বসে রয়েছেন, কে পানি দিয়ে যান? অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় একজন ব্যক্তি কাঁধে পানির কলস, যেটা দিয়ে নিতেন আর কি, বুঝাইবার লাগে বলছে, পানির কলস, সারাটা শরীর কালো কাপড় দিয়ে ঢাকা, চোখ 2টা মাত্র খোলা, হাঁটার স্টাইলে এবং আকার আকৃতিতে বোঝা যায় কোনো জিন না, অবশ্যই মানুষ। মানুষটাও আবার মোটা তাজা না, মানুষটাও আবার হ্যাংলা পাতলা দুর্বল রুগ্ন। যেই হোক না কেন, পিছন দিক দিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন। ধরার পরে চেহারা থেকে টান দিয়ে কাপড়টা নামাইলেন। নামানোর পরে দেখলেন এই কাপড়ের ভিতর থেকে যেই চেহারাটা বেরিয়ে এসেছে, এই চেহারাটা হলো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। আমিরুল মুমিনিন 3 রাত আসলাম এই মহিলার একটু খেদমত করার জন্য পানি দিতে। এসেই দেখি কে আমার আগে পানি দিয়ে চলে যায়। তাই আমি দেখার জন্যে এই পদ্ধতি অবলম্বন করেছি। বেয়াদবি হয়েছে, মাফ করে দিবেন। তবে আজকে একটি জিনিস প্রমাণিত হলো, নবীর জীবদ্দশায় আমি আপনার সাথে সওয়াবের প্রতিযোগিতায় পারি নাই, আর আজকে বুঝলাম নবীর ইন্তেকালের পরেও সওয়াবের প্রতিযোগিতায় আমি আপনার সাথে পারি নাই। যেই রাষ্ট্রপ্রধান ওই বিধবা মহিলার বাড়ির পানি দিয়ে আসে রাতের বেলা, কেউ যেন বুঝতে না পারে, চিনতে না পারে, কাপড় কালো কাপড় দিয়ে শরীরটা ঢেকে যায়, ওই ব্যক্তি যদি রাষ্ট্রপ্রধান হয়, ওই হাকার দিয়া যেই মানুষগুলো ছিল ক্যান্সারে আক্রান্ত রোগী, ওই মানুষগুলোকে আমার নবী কোরআন শিখাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য ডাক্তার বানায়া দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যুগটাই ছিল বর্বরতার যুগ। ওই যুগটাকেই বলা হয়তো আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। কিন্তু ওই যুগের সব মানুষ মূর্খ ছিল না। ওই যুগেও শিক্ষিত মানুষ ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল, কিন্তু তারপরেও তাদের জমানাটাকে, সময়টাকে মূর্খতার যুগ কেন বলা হয়? যেই শিক্ষা থাকলে মানুষ মানুষ হতে পারে, সেই শিক্ষাটা হলো ওহীর শিক্ষা। এই শিক্ষা তাদের কাছে ছিল না। আপনারা তো আমার চেয়ে ভালো জানবেন অবশ্যই। মানুষ আমরা জ্ঞান আহরণ করি কয় অঙ্গ দিয়ে?
পঞ্চ ইন্দ্রিয় মানে 5 ইন্দ্রিয়, 5 অঙ্গ নাকি? 5 অঙ্গের মাধ্যমে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5 অঙ্গের মাধ্যমে আমরা এলেম বা জ্ঞান অর্জন করি। এই 5 অঙ্গের প্রধান অঙ্গের নাম, লিডারের নাম হলো চোখ। এটা হলো লিডার, নেতা। তো নেতা কত বড় ভুল করে দেখেন। আপনারা যদি এখন বাইরে গিয়া ছাদের উপরে দাঁড়ায়া যদি দেখেন আসমানের কি অবস্থা, তো দেখবেন যে 5 কিলোমিটার দক্ষিণে আসমান মাটিতে লেগে রয়েছে নাকি? আসলে কি এমন? আসলে কি এমন? চোখ দেখে কি? আচ্ছা নেন, বাদ দেন বলে আসমান, আসমান নিয়ে তো আবার অনেক কথা কইবেন। এই জগৎ বাদ দেন, রেল লাইন তো চিনেন। যদি কোনো জায়গাতে গিয়ে দেখেন যে রেল লাইন একদম সোজা 1-2 কিলোমিটার পর্যন্ত, তো আপনি রেল লাইনের মাঝ বরাবর দাঁড়াবেন, দাঁড়ায় সামনের দিকে তাকাইবেন, দেখবেন আপনার চোখ আপনাকে রিপোর্ট দিচ্ছে যে সামনে গিয়ে 2টা রেল লাইনের স্লিপার। হ্যাঁ, তাহলে আপনার চোখ কি ঠিকই দেখতেছে? ওই 1 কিলোমিটার দূরে কি এরকম দুটোটা রড শিক কি লাগিয়ে রাখছে? তো চোখে কি কর? চোখে কল লাগছে। তো লিডারেরই যদি এত বড় ভুল হয়, তার অধীনে যারা আছে তাদের কত বড় ভুল হতে পারে? আমি সেই দিকে আপনাদেরকে নিয়ে যাব না। তাহলে আমরা যে অঙ্গগুলোর মাধ্যমে জ্ঞান অর্জন করি, এই অঙ্গের প্রধান অঙ্গ লিডারেরও এত বড় ভুল হয়, তাহলে বাকিদের তো ভুল আরো বড় হবে, মারাত্মক হবে। অতএব এমন ভুলে ভরা এলেম দিয়ে কখনোই মানব জাতির কল্যাণ চিরস্থায়ীভাবে হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, আসমান থেকে ওহির মাধ্যমে নির্ভুল কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। এই কারণে 50 বছর আগের বিজ্ঞানীর থিওরি 50 বছর পরের বিজ্ঞানী নট এলাও, কি কর চলবে না, এটা এখন চলে না, এটা এরকম না, এরকম না, এরকম না, এরকম না। মহতারাম হাজরিন, এক সময় শরীরে জ্বর উঠলে খেতা দিয়া, চাদর দিয়া, কম্বল দিয়ে এমনভাবে ডাকছে, পানির ধরা নিষেধ, পানি খাওয়া নিষেধ, বাতাস লাগানো নিষেধ, এই নিষেধ। আর এখন ডাক্তাররা খুব প্রয়োজনে ফ্রিজের পানি দিয়ে হইলেও তারে শরীর মুছা, টেম্পারেচার কমাও, যে কোনোভাবে পারো, একেবারে লাগলে আইস দাও, তারপরও নামাও। আমার ভাইয়েরা, এরকম অনেক 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 অনেক। তবে আমি এই জন্যে বলি বিজ্ঞানের সকল থিওরি যেখানে গিয়ে বিকল, যেখানে গিয়ে অচল, আমার আল্লাহর কালাম সেখানেও সচল। সব থিওরি যেখানে অচল, আল্লাহর কালাম সেখানেও সচল। মহতারাম হাজরিন, তাহলে আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাই। জীবনের শুরুতে যদি কোরআনের এই শিক্ষাটা দেওয়া যায়, আপনি প্রাথমিক শিক্ষাটাই দেন, প্রাথমিক শিক্ষা দিয়ে এবার আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান। কারণ আমার সব প্রয়োজন। যদি সে লেখাপড়া করে ডাক্তার হয়, তাহলে সে একজন মুসলমান ডাক্তার হবে। যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে সে একজন মুসলমান ইঞ্জিনিয়ার হবে। সে যদি একজন ব্যারিস্টার হয়, তাহলে একজন মুসলমান ব্যারিস্টার হবে। সে যদি পাইলট হয়, তাহলে সে একজন মুসলমান পাইলট হবে। এই জন্যে বলছি, সব বানান, আপত্তি নাই, তবে সবার আগে মুসলমান বানান। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই মানুষ, আমরা মুসলমান, আমরা মুসলমান। আজকে আপনারা সবাই জানেন যে আমাদের এই কোমলমতি বাচ্চাদেরকে শিখানোর চেষ্টা করা হচ্ছিল যে আমরা নাকি একসময় বানর ছিলাম। লজ্জা হয় না একটু? একজন মুসলমান হিসেবে একটু লজ্জাও লাগে না যে আমরা বানর থেকে মানুষ হয়েছি? হায় হায় হায়। কোরআন কি বলে? আমাদের বাবা আদম, আমাদের বাবা আদম মানুষ না আর কিছু? আমাদের মা হাওয়া মানব জাতির প্রথম পুরুষ, প্রথম মহিলা, দুজন মানুষ। তাহলে আমাদের বাবা মানুষ, আমাদের মা মানুষ, তাহলে আমরা মানুষের বাচ্চা মানুষ, আমরা বানর হতে যাবো কেন? বানর হলে ডারউইন হতে পারে, ডারউইনের অনুসারীরা হতে পারে, কোন মুসলমানের বাচ্চা বানর হতে পারে না। লজ্জা হয় এই সমস্ত কথা শুনলে। আবার অনেক শিক্ষিতরা নাকি কোমরে হাত দেয়, কোমরে লাফাইতে লাফাইতে লেজ পড়ে গেছে, এটার বলে আলামত আছে। ধিক্কার জানাই তোর শিক্ষাকে, তোর এই শিক্ষাকে 1000 বার ধিক্কার জানাই। মানুষ হয়ে তুই চিন্তা করো যে আমি আগে বানর ছিলাম নি, ছিলাম না, আলামত খোঁজোস।
কোরআনে কারীম আল্লাহ কি বলেন? আয়াতের তেলাওয়াত আজকের মাহফিলের শেষ কথা। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ ইমানদার বলেন নাই কিন্তু মানুষ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে সব মানুষ, মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে বানাইছি। পুরুষের নাম আদম, মহিলার নাম হাওয়া। অতএব আমাদের জন্মগতভাবে আমরা সৃষ্টিগতভাবে আদমের সন্তান, আর আদম মানুষ, হাওয়া মানুষ, অতএব আমরাও মানুষ। মাঝখানে বানর, শিম্পাঞ্জি টিপ্পাঞ্জি আমাদের জীবনে নেই। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যাক, আমাদের মাঝে হুজুর অনেক গুরুত্বপূর্ণ ইলমিয়াতের সুন্দর সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ইনশাআল্লাহ এখন এই পাগড়ি প্রদান অনুষ্ঠান হবে, পাগড়ি পরানো হবে। আসলে আমাদের এই প্রতিষ্ঠানে প্রতি বছরই 2 জন 4 জন 5 জন 7 জন করে কোরআনের হাফেজ বের হয়, আলহামদুলিল্লাহ। তা আসলে বের হলেই সবক শেষ করলেই আমরা তাদেরকে পাগড়ি দেই না। মূলত আমাদের এই প্রতিষ্ঠানের একটা নিয়ম আছে, ধারা আছে, যাদের মোটামুটি ইয়াদের দিক দিয়ে 70 বা 80-র উপরে আমরা তাদেরকে বেছে বেছে আমরা আসলে এই অনুষ্ঠানগুলো করে থাকি প্রতি বছরই ধারাবাহিকতাকে সামনে রেখে। এবছরে তার ব্যতিক্রম নয়। তা আলহামদুলিল্লাহ এবছর আমাদের এই প্রতিষ্ঠানে 4 জন এমন ছাত্র বের হয়েছে যাদেরকে আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে ইয়াদের একটা পর্যায়ে আমরা পৌঁছাতে পেরেছি। সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো 4 জন ছাত্র, এদেরকে পাগড়ি পরানো হবে। আর আমাদের প্রতি বছর একটা নিয়ম আছে যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্রদের সব কিছু দেওয়া হয়, অর্থাৎ তাদের মাথা থেকে পা পর্যন্ত প্রতিষ্ঠানের মাধ্যমে এইগুলো ব্যবস্থা করা হয়। তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মাননা দেওয়া হয় আর কি। তো ইনশাআল্লাহ এবছরও আমাদের তার বিকল্প নয়, তার ব্যতিক্রম নয়। এবছরও যারা পাগড়ি নিবেন, হাফেজ মোহাম্মদ আশিকুল ইসলাম, পিতা হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম, অর্থাৎ আমার মুয়াজ্জিন সাহেব হুজুর। হাফেজ মোহাম্মদ আশিকুল ইসলাম। হাফেজ মোহাম্মদ আশিকুল ইসলাম, পিতা হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম, গ্রাম বালিগ্রাম, পোস্ট খয়রাবাদ, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল।